বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়, এটা একটা কাল্পনিক ধর্ম। ওদের সিনেমা নাটকে দেখা যায় যে অজস্র সব কাল্পনিক সব মানে উদ্ভট উদ্ভট জিনিস দেখা, যেগুলো বাস্তবতার সাথে কোনো রকম মিল নেই। এবং কোরআন শরীফে উল্লেখ আছে যে বিধর্মীরা যতক্ষণ পর্যন্ত না তাদের সব কথা আপনি শুনবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে সম্মতি দিবে না। এখন যেটা হলো, সিরাজউদ্দৌলা একজন খাঁটি মুসলমান ছিলেন, আমরা মুসলমান আছি, তো আমরা তাদের সব অনৈতিক জিনিস মানি না। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সোহেল চৌধুরী ফখরুদ্দিন, সেই ফখরুদ্দিন ইন্ডিয়া থেকে এসে আমাকে একটা কল দিলেন। কল দিয়ে বললেন, আপনি ভুল করে ইন্ডিয়াতে যেয়েন না, ইন্ডিয়াতে গেলে আপনাকে হাত পা ভেঙে দেওয়া হবে। বলেছে যে নবাবজাদা একবার ইন্ডিয়াতে প্রবেশ করুক, আমরা তাকে হাত পা ভেঙে সেখানে আমরা ওই খোশবাগে আমরা তাকে করব, সমাহিত করব। তো এই ধরনের দুঃখজনক এই বিষয়গুলো হুমকি ধুমকি আমাকে ফোনেও আসছে, আমার ফেসবুকেও আসছে। একসময় বাংলার স্বাধীনতার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তার সম্মানার্থে পশ্চিমবঙ্গের একটি উদ্যানের নামকরণ করা হয় সিরাজ উদ্যান। সেই নাম পরিবর্তন করে শিবাজী উদ্যান নামে নেম ফলক টানিয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীদের একটি অংশ। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর নতুন করে ইতিহাস, পরিচয় ও সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে বিতর্ক তীব্র হয়ে উঠেছে। বিজেপির বিজয়ের পর উত্তর ২৪ পরগনার বারাসাতে অবস্থিত সিরাজ উদ্যানের নাম পরিবর্তন করে শিবাজী উদ্যান করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় ইতিহাসবিদদের দাবি, উদ্যানটির সঙ্গে জড়িয়ে আছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতি। কথিত আছে, কলকাতায় ব্রিটিশদের দুর্গ নির্মাণের বিরুদ্ধে অভিযানের সময় নবাবের সৈন্যরা ওই এলাকায় অবস্থান নিয়েছিল এবং পাশের পুকুরে ঘোড়া ও হাতির জন্য পানি সংগ্রহ করা হয়েছিল। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই পার্কটির নাম রাখা হয়েছিল সিরাজ উদ্যান। সমালোচকদের অভিযোগ, নতুন নামকরণের পেছনে ঐতিহাসিক বা আঞ্চলিক কোনো সংযোগ নেই, বরং রাজনৈতিক ও আদর্শিক উদ্দেশ্যই বড় ভূমিকা রেখেছে। তাদের মতে শিবাজী বাংলার স্থানীয় ইতিহাসের সঙ্গে তার প্রত্যক্ষ সম্পর্ক নেই। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও অভিযোগ উঠেছে, বিজেপির বিজয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মুসলমানদের উপর হামলা, ভয়ভীতি ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ওসব ধর্ম নিরপেক্ষতা চলবে না। এই দেশের নাম হিন্দুস্তান, এখানে হিন্দুরা রাজত্ব করবে। নাস্তিকতা আর সেকুলারিজমকে নিপাত দিতে হবে। मैं कहकर जाता हूं, हुमायूं कबीर, कान खोल कर सुन लो, इस भूमि पर कोई माई का लाल बाबरी मस्जिद नहीं बना पाएगा। বাবরের নাম মুছবো, হুমায়ুনের নাম মুছবো, জাহাঙ্গীরের নাম মুছবো, আকবরের নাম মুছবো, শাহজাহানের নাম মুছবো। কোন মোগল পাঠানের নাম লিখতে দেব না। যদি কোথাও লেখা থাকে ভালো করে পুজবো, মুছবো, ঘষবো এবং পুছে দেব, কোনো ছাড় নাই। ছুরি আঘাত করেছেন আপনি, আপনার স্থান ইতিহাসের পৃষ্ঠা সাক্ষ্য বহন করছে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পলাশির প্রান্তরে লড়াই করেছিলেন, তার সেনাপতি ছিল মীর জাফর, তার সহযোগী ছিল জগৎ শেঠ। এরা বেইমানি করেছিল সিরাজউদ্দৌলার সঙ্গে। জানেন তাদের শেষ পরিণতি কি হয়েছিল? সিরাজউদ্দৌলাকে যেভাবে বেইমানি করে পরাজয়ের মালা পরিয়েছিল, তার পরিণতি হয়েছিল মীর জাফর শেষ বয়সে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ছটপট করতে করতে মারা গেছে। আর জগৎ শেঠ ছিন্ন বস্ত্র পরিহিত হয়ে ভিক্ষাবৃত্তি করতে গিয়ে দিল্লির রাজপথে মারা গেছে। শুভেন্দু অধিকারীরও ইতিহাসের নিয়মে সেই শাস্তি হবে। আর নন্দীগ্রামের জগৎ শেঠ, মেঘনাথ পাল, তারও একই পরিণতি হবে।